ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقى الله ليس عليه شاهد من الله بذنب أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা মুহাব্বতের শহীদ দিল লাগায়া দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله বলবেন না আল্লাহর নামটা জিকিরটা নেওয়া যায় না, জোরে সুরে বলা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিহায়ত কাবিল ইহতিরাম
ঐতিহ্যবাহী আল ইনসাফ সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আটগাঁও পুরানবাড়ি জামে মসজিদ খাদিমনগর শাহপরান সদর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত আমার অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে সমবেত কলিজার টুকরা সমাজের মেরুদণ্ড যুবক ভাইরা, অত্যন্ত স্নেহাস্পদ তরুণ এবং কিশোর বন্ধুরা, বাসা বাড়িতে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধা ভাজনী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বি করিমের দরবারে অসংখ্য গণিত শুকরগুজার হই, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে কোরআন এবং হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। না, মানুষ কিন্তু একেবারে কম না, এই আওয়াজটা এইরকম হওয়া চাইছিলাম না, আর একটু জুড়ে বলতে হবে, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এক জাগ যুবক তরুণদের উদ্যোগে, কত টাকা পয়সা খরচ করে ইন্তজাম, আমরা যারা উপস্থিত হয়েছি শুধুমাত্র এই দাওয়াতটুকু আমরা পেয়েছি না আরো অনেক মানুষ পেয়েছে? কথা কন না। দাওয়াত শুধুমাত্র যারা আসছি তারা পাইছি না আরো অনেক মানুষ পাইছেন? এর বাইরে পাইছেন না? সবাইকে আসছেন? আল্লাহ সবাইকে কবুল করে নাই। হাজার হাজার মানুষের ভিড় থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। নিঃসন্দেহ আমাদের উপর আমার আল্লাহ রাজি আছেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কার উপর রাজি না থাকলে কশিন কালেও এই বান্দা কল্যাণের কোনো কাজ করতে পারে না, সওয়াবের কোনো কাজ করতে পারে না। মহান আল্লাহর দয়া শামিলে হাল হয়েছে, যার জন্যই আসার সুযোগ হয়েছে। এজন্য মুআজ্জাজ হাজিরিনে কেরাম, যেই আলোচনাগুলো হবে আমি যেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বলতে পারি, আপনারাও আমলের নিয়তে শুনতে পারেন। জবান খুলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম হযরত মুসাল্লিয়ানে কেরাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? তার গোলামের জন্য। কিসের জন্য? জবান খুলে জুড়ে সুরে বলি, কিসের জন্য পাঠাইছেন? গোলামের জন্য পাঠাইছেন। এই গোলামি করতে যাইয়া আমরা অনেক সময় অনেক অন্যায় বিচার করি, গুনাহের কাজ করি। করি কিনা? কথা কন। গুনাহ হয়নি? এটা তো আমার কথা নয়, আল্লাহই তো বলেন, যাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের জলস্থলে অন্যায় হয়, জায়গায় জায়গায় অন্যায় হয়। আল্লাহ চাইলে এই অন্যায়ের কারণে
মুহূর্তের ভিতরে আযাব আর গজব দিয়া আমাদের ধ্বংস করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছেনি। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তার গোলামের জন্য। কিসের জন্য? এখন কি গোলামি করি আর 24 ঘন্টা আমরা? না, অন্যায় হয়, অন্যায় হয়। এই দুনিয়াতে চলতে যাইয়া আমরা খাওয়া দাওয়া করি, ঘুমাই, বিশ্রাম নেই, শ্বশুর বাড়ি যাই, ভাইয়ের বাড়ি বোনের বাড়ি যাই, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এই দুনিয়াতে আসছি। অনেক সময় দেখা যায় আমরা দুনিয়ার জন্য একবারে পেরেশান হয়ে যাই, দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য একবারে পেরেশান হই। কথা কোন ঠিক না বেঠি? দুনিয়া অর্জন করা হারাম নয়, হালাল আছে। যদি পদ্ধতিটা হালাল হয়, বৈধ হয়, ইনকামও বৈধ। কারণ আল্লাহ বলেছেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। রাত দিয়েছেন আল্লাহ আরামের জন্য, দিন দিয়েছেন কামাইয়ের জন্য। এর মানে এইটা নয় 24 ঘন্টা শুধুমাত্র কামাই করবা, ঠিক মতো নামাজ পড়বা না, রোজাও রাখবা না, হালাল হারাম তমিজ করবা না, যা সামনে আসে তাই করে ফেলবা। মূলত এইটা উদ্দেশ্য আল্লাহর নয়। আল্লাহ পাঠিয়েছেন খাও ঘুমাও, কিন্তু আমার ইবাদতটা ঠিক রাখো। আর যদি ইবাদত বندگিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কইরা শুধু ইনকাম করি, আল্লাহর তৈরি জান্নাতে যাব না জাহান্নামে যাব? কথা কোন? কোথায় যাব? জাহান্নাম। এই জন্য ইনকাম করা বৈধ আছে, তবে পন্থা সিস্টেম বৈধ থাকা লাগবে। এখন আসুন আমরা এই দুনিয়াতে চলতে যাইয়া আমল 24 ঘন্টা করি না অন্যায় করি? কথা কন না, অন্যায় করি। এই অন্যায় করার সাথে সাথে জমিনের মধ্যে আমাদের বিরুদ্ধে 4টা সাক্ষী হয়। কয়টা? আরো জবান করলে কয়টা? 4টা। 1 নম্বর, ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা। যে জমিনের মধ্যে বসে অন্যায় করি, এই জমিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা আমি জমিনের উপর বসিয়া, জমিনের উপর শুইয়া, জমিনে হেঁটে হেঁটে অন্যায় বিচার করেছে। আল্লাহ প্রত্যেকটা বিচারের সাক্ষী আমি দিতেছি। আল্লাহ আপনার বান্দা তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আপনার বান্দা জান্নাতে যাওয়ার মুস্তাহিক না। আল্লাহ আপনার বান্দার বিচার করুন। আল্লাহ গো, দুনিয়ার জমিনে প্রতিবাদের সুযোগ ছিল না, দুনিয়ার জমিনে আমি তো কথা বলার যোগ্যতা ছিল না, আজকে কথা বলার যোগ্যতা আপনি দিয়েছেন। ওগো আল্লাহ, আপনার বান্দা অন্যায় বিচার করেছে, ওগো রব্বুল আলামিন বিচার চাই। 1 নম্বর সাক্ষী কে? জমিন। আমার কথা বোঝা যায় না? জি না, বুঝতে অসুবিধা হয়? 1 নম্বর সাক্ষী কে? আরো জোরে কোন কে? 2 নম্বর সাক্ষী হলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। 2 নম্বর সাক্ষী হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের কঠিন ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিপক্ষে চলে যাবে মাত্র একটা অন্যায়ের কারণে। কিন্তু হিসাব মিলাইয়া দেখি দৈনন্দিন একটা অন্যায় করি না, কতটা অন্যায় করি, গুনাহ করি। প্রত্যেকটা গুনার ব্যাপারে অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চশমে গোয়াদ করদা আম জাহরাম, চশমে গোয়াদ করদা আম জাহরাম, গোশ গোয়াদ চিদম সুল কালাম, লব গোয়াদ মঞ্জুনি বুসিদাম, দস্ত গোয়াদ মঞ্জুনি দজদিদাম। কিয়ামতের কঠিন ময়দানে আমার চক্ষু আমার পক্ষে থাকবে না, আমার চক্ষু আমার বিপক্ষে বলবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই চক্ষু দিয়ে আপনার বান্দা বেগানা মহিলাদের দিকে তাকাইছে, ওই চক্ষু দিয়া হিন্দি ফিল্ম দেখেছে, ওই চক্ষু দিয়া স্টার জলসা জি বাংলা দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার চাই। কান সেদিন বলবে, ওগো আল্লাহ, এই কান দিয়া আপনার বান্দা গান বাজনা শ্রবণ করেছে। সেদিন হাত বলবে, আল্লাহ, ওই হাত দিয়া আপনার বান্দা মানুষদেরকে অন্যায়ভাবে আক্রমণ করেছে, মানুষের উপর আঘাত করেছে, অন্যের জমি দখল করেছে। ঠোঁট সেদিন বলবে, ওগো আল্লাহ, এই ঠোঁট দিয়া আপনার বান্দা অন্যায়ভাবে চুমু খেয়েছে, এই ঠোঁট দিয়া আপনার বান্দা আল্লাহ মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এইভাবে নাম দইরা দইরা প্রত্যেকটা অন্যায়ের কথা আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলবে। নাউজুবিল্লাহ হইতা নয়, আরো যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন কিরাম লক্ষ্য করুন, আমার আপনার বিপক্ষে অঙ্গ প্রত্যঙ্গ চলে যাবে। এবার বুঝেন তো, এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মায়া কম না বেশি? আমাদের শরীরকে, বডিকে মহব্বত কম করি না বেশি করি? জবান খুলে বলি, কম না বেশি করি? বেশি করি। দেখেন না, এই শরীরের হেফাজতের জন্য কত দামি দামি স্নো পাউডার ক্রিম ব্যবহার করি, কত দামি দামি পারফিউম ইউজ করি, সাবান তেল ইউজ করি। এরপরে এই যে শীত, আজকে শীত কম, কিন্তু এরপরে ওই শীতের কাপড় নিয়ে সব রেডি হয়ে আসছি যাতে বডিতে ঠান্ডা না লাগে। কথা কোন ঠিক না বেটি? আমার শরীরে একটা বিস্ফোরণ হোক চাই না, একটা গামাচি হোক চাই না, আমার শরীরে জ্বর আসুক চাই না, কাশি হোক আমি চাই না। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এত কিছুর পরেও কিয়ামতের দিন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে থাকবে না, আমার বিপক্ষে চলে যাবে, আমার বিপক্ষে চলে যাবে, আমার বিরুদ্ধে ফরিয়াদ করবে। কার কাছে? কার কাছে? আপনারা হ্যাঁ না এগুলা বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশ তৈরি হলে বলবেন, তাইলে বুঝবো আমার সাথে আছে। পারবেন তো ইনশাল্লাহ? তাইলে সাক্ষী গেল কয়টা? 2টা। 3 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী হলো আপনার কাঁধে আমার কাঁধে, প্রত্যেক মানুষের কাঁধে 2 জন করে ফেরেশতা আছেন। ওই 2 জন ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার বান্দা তো জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, আপনার বান্দা জাহান্নামে যাওয়ার মুস্তাহিক। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা বিরামহীনভাবে ডিউটি করেছি, আমরা খাই নাই, পান করি নাই, ঘুমাই নাই, বিশ্রাম নেই নাই, বিয়ে শাদী করি নাই। আপনার বান্দা ঘুমাইছে, আপনার বান্দা খেয়েছে,
আপনার বান্দা পান করেছে, আপনার বান্দা বিবাহ শাদীর মধ্যে আবদ্ধ হয়েছে, দুনিয়ার সমস্ত চাকচিক্যতার মধ্যে আপনার বান্দা ডুবেছিল, কিন্তু ঠিকমতো নামাজ পড়ে নাই আমরা দেখেছি, ঠিকমতো রোজাও রাখে নাই আমরা দেখেছি, ওয়াজ মাহফিলও গিয়ে বসে নাই দেখেছি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, যতগুলো অন্যায় করেছে প্রত্যেকটা অন্যায়ের নাম ধরিয়া ধরিয়া আল্লাহ আপনার সামনে পেশ করা হবে। এইভাবে যখন ফেরেশতারা বলবেন, 3 নম্বর সাক্ষী দিবেন, 4 নম্বর সাক্ষী হলো ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আমলনামা 4 নম্বর সাক্ষী প্রমাণ হবে। আজকে যেই লিফলেটটা আছে, যা লেখা আছে সব কিছু এখানে দেখলে আমরা পড়তে পারি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন আমলনামা পেশ করা হবে, আল্লাহর বান্দা যখন দেখবে কোন সময়ে, কোন মুহূর্তে, কোন বছরে কয়টার সময় অন্যায় করেছি, সব কিছু রেকর্ড হয়ে গেছে, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা এইবার বলবে, ওগো আল্লাহ, জমিন আমার বিপক্ষে চলে গেল, এমনকি আমার অঙ্গ প্রত্যঙ্গটাও বিপক্ষে চলে গেল, ফেরেশতারাও আমার বিপক্ষে চলে গেলেন, এমনকি আমলনামা পর্যন্ত আমার বিপক্ষে চলে গেল। আল্লাহ, আমি তো মনে হয় জাহান্নামী হয়ে গেলাম। মাওলা গো, মেহেরবানি কইরা একটা বার দুনিয়াতে যাওয়ার পারমিশন দেন। এইবার যদি দুনিয়াতে যাই, আর মন বইরা অন্যায় করব না, শয়তানের প্ররোচনায় পড়ব না, নফসের ধোঁকায় পড়ব না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি কইরা একটা বার দুনিয়াতে যাওয়ার পারমিশন দেন। এইবার যদি দুনিয়াতে যাওয়ার পারমিশন হয়, আল্লাহ একেবারে পঙ্কানুপঙ্ক আপনার আমল কইরা আপনার সামনে হাজির হব। আল্লাহ বলবেন, বান্দারে, এই কথা তুই বলবে আমি জানি, দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার কোনো পারমিশন নাই, যাও, তোমার ব্যাপারে ঘোষণা হয়ে গেল। ইনতালিকু বিআবদি ইলান নার, রে আমার ফেরেশতারা, যাও, ওই বান্দাকে ধরো, অপমানিত গোলামের মতো টেনে টেনে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, একটা অন্যায়ের কারণে যদি 4টা সাক্ষী হয়, এইবার আমি আপনি হিসাব মিলাইয়া দেখি, প্রতিদিন আমরা 1টা 2টা অন্যায় করছি নাকি বেশি অন্যায় করছি? কথা কই না? কম না বেশি? বেশি। তাইলে গুনাহ নিয়া যদি কবরে যাই, জান্নাত না জাহান্নাম? আরো জোরে কোন, গুনাহ নিয়া কবরে গেলে জান্নাত না জাহান্নাম? এই কবরে যদি যাই জাহান্নামী হইয়া, তাইলে আমাদের উপায় কি হবে? জাহান্নাম সাধারণ কোনো বিষয় না। আল্লাহু আকবার। এই জাহান্নামের একবারে সরিষা দানা পরিমাণ আগুন যদি দুনিয়াতে দেওয়া হইতো, এই দুনিয়া একবারে পুড়িয়া সারখার ধ্বংস হয়ে যাইত। কিন্তু কি পাওয়ারফুল আগুন জাহান্নামে, সেখানে অপেক্ষা করছে আমরা যদি অন্যায় বিচার করি। গুনাহ নিয়ে কবরে যাই, আমাদের সাজা আছে না নাই? এখন আসুন, আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন অন্যায় করো, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করো। যদি তোমরা ইস্তিগফার করো রে, আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মাফ করব। ইস্তিগফার করলে শুধুমাত্র যে গুনাহ মাফ হয় এমনটা নয়, ইস্তিগফার করলে মহান আল্লাহ গুনাহ মাফের পাশাপাশি মহান আল্লাহ জমিনের মধ্যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। ইস্তিগফার করলে মহান আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে অভাব অনটন দূর করিয়া দেন। ইস্তিগফার করলে আল্লাহ দুর্ভিক্ষ দূর করিয়া দেন। ইস্তিগফার করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদের সন্তানাদি নাই, মহান আল্লাহ নেক সন্তান দান করেন। ইস্তিগফার করলে মহান আল্লাহ জান্নাতে বান্দার জন্য নহর জারি করিয়া দে। আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তাইলে অন্যায় করিয়া ইস্তিগফার করলে মাফি পাওয়ার আশা আছে না নাই? আরো জোরে কোন আসেনি? কে বলেছেন? আরো জোরে কে? 2 নম্বর অপশন হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। তওবাই নাসুহা, তওবাই নাসুহা কেন আল্লাহ বললেন? তওবাই নাসুহা এমন একটা তওবা যেমনই ভাবে একটা নিষ্পাপ সন্তান যখন মায়ের ঘর থেকে জন্ম নেয়, এই সন্তানটা যেমন নিষ্পাপ, তার কোনো অন্যায় নাই, ঠিক সেইভাবে তওবাই নাসুহা পাঠ করলে মানুষ এমন ভাবে নিষ্পাপ হয়, ওই যে সন্তান যেমন তেমন হয়ে যায়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাইলে তওবায়ে নাসুহা করার দরকার আছে না নাই? তওবা ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়নি? কে বলেছেন? আল্লাহ। নবীজি বলেন, ইদা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাত যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মাআলিমাহু মিনাল আরদ হাত্তা ইয়ালকাল্লাহা লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন কোনো অন্যায় বিচার করো, তাইলে তোমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও, শর্মিন্দা হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে জমিনকে বাসাইয়া দাও। আল্লাহকে বলো, আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন অন্যায় হবে না, এই অন্যায়টা চিরদিনের জন্য ছেড়ে দিলাম। এইভাবে যদি অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারো, নবীজি বলেন, এই জমিনের মধ্যে বসিয়া অন্যায় করলা, ওই জমিন থেকে মহান আল্লাহ গুনাহের দাগ মিটাইয়া দে। আরেকটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তওবায়ে নাসুহা ঠিক মতো করতে পারলে নবীজি কি বলেন? জমিনের মধ্যে বসিয়া যে অন্যায় করেছিল, ওই জমিন থেকে গুনার দাগ আল্লাহ মিটাই দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীজি বলেন, যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কথা ভুলাইয়া দেন। এমনকি যেই সমস্ত ফেরেশতারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা অন্যায়ের কারণে, ওই ফেরেশতাদের অন্তর থেকেও গুনাহের কথা আল্লাহ ভুলাইয়া দে। এমনকি আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমলনামা পেশ করা হবে আল্লাহর সামনে, ওই আমলনামা থেকে গুনাহ মুছিয়া আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিবর্তন করিয়া দেন। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন কিরাম মুকাররম, সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের কাছে কায়মানুবাক্যে অনুরোধ, আজকের কাম কালকে আর না ঢালি, এখন থেকে সিদ্ধান্ত নেই আর অন্যায় করব না, হালাল ছাড়ব না, হারাম ধরব না। এই প্রতিজ্ঞা করে আমি লক্ষ্য করে দেখি আমার বয়সের কত মানুষ কবরে আছে না নাই? কথা কোন আসেনি? যুবক মানুষ মরেনি, বাচ্চা কাচ্চা মরেনি, বুড়া মানুষ মরেনি, মরণের কোনো বয়স আসেনি। কথা কোন? যে কোনো টাইমে যে কারো কাছে আজরাইল আসতে পারে। আমি যেই মাহফিল আজকে শুনতেছি, বয়ান করতেছি, আগামী বছর যে আসতে পারবো এমন কোনো গ্যারান্টি আসেনি।
দুনিয়া খুবই নিষ্ঠুর, দুনিয়া এতটা নিষ্ঠুর, দুনিয়া দুনিয়া বইলা কত পেরেশানি করি, এই দুনিয়া দিন শেষে আমাদেরকে ধাক্কা মেরে বের করে দেয়, গাড় দরিয়া বের করে দেয়। কারণ শ্বাসটা যখন বেরিয়ে যায়, কত দামি দামি মজবুত মজবুত বিল্ডিং এর ভিতরে জমিয়ে থাকতে দেয় না দুনিয়া। দুনিয়া ধাক্কা দিয়া বের করে দেয়, এমন নিষ্ঠুর দুনিয়া। শ্বাসটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আর কেউ নাম ধরে ডাকে না, নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? বন্ধু আসিয়া বলবে না বন্ধুকে দেখাও, সন্তান কাঁদিয়া বলবে না আব্বুকে দেখাও, লাশ দেখাও। কথা কোন? তাইলে দুনিয়ার জন্য কেন এত পেরেশানি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত প্রত্যেক গুনাহের মূল। এই জন্য দুনিয়ার মহব্বত যদি অন্তর থেকে খালি করতে পারি, তাইলে মনে রাখবেন আমি আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর মায়ার বনতে পারবো, জান্নাতের মুস্তাহিক হতে পারবো। এই জন্য আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় সতর্ক করিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, হক আদায় করিয়া ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুমিন হয়েছ, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ইমানদার হয়েছ, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুসলমান হয়েছ, ততক্ষণ মৃত্যুবরণ কইরো না, কবরে আইসো না। কথাগণ কে বলছেন? এখন আল্লাহ যে বললেন পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না, এখন পরিপূর্ণ ইমানদার আর মুসলমান না হইয়া কবরে গেলে কবরে সাজা আছে না নাই? এখন যদি নিজেকে গঠন করতে চাই, তাইলে সর্বপ্রথম যেই বিষয়টা, সেই বিষয় হলো আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে। আল্লাহর ভয়টা অন্তরে জায়গা দিতে পারবো নি? আল্লাহ কথা বলুন, আল্লাহর ভয়টা অন্তরে জায়গা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জুড়ে সুরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, ইবনে জারির তাবারির মধ্যে লিখেন, নবীর এক আশিক যুবক, আজকের যেই মাহফিল, যুবকদের অগ্রণী ভূমিকা দেখি আমার ভালো লাগতেছে। যুবকদের ওই অগ্রণী ভূমিকা, তাদের এই অবস্থাটা দেখি আমার সত্যি ভালো লাগছে। এই হিসাবে যুবকদের ভিতরে যদি প্রেম থাকে, যেই দিকে দাবিত হবে ওই দিকে বিপ্লব হবে। কথা কন? যুবক ইসলামের দিকে মাইল হয়, ইসলামের বিজয় সুনিশ্চিত। কথা কন? ইসলামের বিজয় হয়েছে। সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীরা যখন অস্ত্র হাতে নিতেন, যখন হুঙ্কার দিতেন, বেঈমান কাফির মুশরিকরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা কোন ঠিক না বেঠি? মুআজ্জাজ হাজিরিন কেরাম, এই জন্য মনে রাখবেন, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিলে কোনোদিন অন্যায় করা যায় না। মদিনা থেকে অনেক দূরে একটা যুবক, নবীজির প্রেম তার অন্তরে উথলিয়া উঠল, তাবারির রিওয়ায়াত। এখন কি করবে সে? এই যুবকটার ভিতরে আল্লাহর প্রেম, নবীজির ইশক আর মহব্বত জায়গা দিয়েছে। এখন চিন্তা করলো, ওই দুইটা নয়ন দিয়া নবীজিকে তো দেখলাম না, ভাগ্যে জুটে নাই, তাইলে নবীজির রওজাটা জিয়ারত করি। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির রওজা জিয়ারতের জন্য তার তমন্না আসলো অন্তরে। এইবার কিভাবে যাবে? আজকে যে প্রযুক্তির উন্নতি যেমন হইছে, রাস্তাঘাটের উন্নতি হইছে, সব কিছুর উন্নতি হইছে, ঠিক না বেঠিক? এখন যদি আমরা চাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে, আমরা সময়ের ব্যবধানে যাইতে পারি। আগের সময়টা ছিল বড় কঠিন, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে খুবই কষ্ট পোহাতে হইত। এই যুবকের ভিতরে নবীর ইশক আর মহব্বত, নবীর রওজা জিয়ারতের মনস্থ হলো, রওনা দিবে। এখন কিভাবে যাবে? রাস্তাঘাটের অবস্থা চড়াই উতরাই পেরিয়ে যাওয়া লাগবে। এখন সে একটা ঘোড়াকে সওয়ার কইরা এইভাবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল।
যখন রওনা দিল, একটা এলাকায় ঢুকলো, খুবই ক্লান্ত, প্রচন্ড রোদ, ছায়াদার একটা গাছের নিচে আশ্রয় নিল। এমন সময় তার ঘুম চলে আসলো, আর ঘোড়াটা ছেড়ে দিল। ঘুমানোর পরে ঘোড়াটা আস্তে আস্তে গিয়ে একটা বাগানের ভিতর ঢুকিয়া অনেকগুলা ফসল নষ্ট করে দিল। যখন ফসলগুলো, আমার দিকে তাকান বাবারা, আমার দিকে তাকান, যখন ফসলগুলা নষ্ট করে দিল, ওই বাগানের একজন মুরব্বী মানুষ, মালিক, যখন দেখলেন বাগানের ফসলগুলা নষ্ট করে দিছে, ওনার কন্ট্রোল থাকতে পারেন না, একটা পাথর দিয়ে ওই গুড়ার উপর আঘাত করলেন, আর গুড়ার মাথায় পড়লা, সাথে সাথে জমিনে লুটে পড়লো, গুড়াটা মারা গেল। বুড়া মারার পরে চিন্তা করলেন, আমি তো এটা ভালো কাজ করি নাই, হয়তো মালিককে খুঁজে ক্ষতিপূরণ চাইতাম, আমি যে বুড়াটাকে মেরে দিলাম, আল্লাহর দরবারে তো আমি জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই মুরব্বির ভিতরে আল্লাহর ভয় আসেনি? আছে। নবীজির আশিক ওই যুবক, সে এখন ঘুম থেকে উঠে যে গুড়া কই গেল খুঁজানি আরম্ভ করছে। খুঁজাইয়া গিয়ে দেখে ওই একটা বাগানে গুড়াটা পড়ে আছে, পাশে একজন মুরব্বী। গিয়ে দেখে গুড়াটা মৃত। জিজ্ঞেস করলো, আমার গুড়াটা কে মারছে আপনি দেখছেন? মুরব্বী বলেন, তোমার গুড়া আমার বাগানের অনেকগুলা ফসল নষ্ট করে দিয়েছে, এই জন্য আমি মারার উদ্দেশ্য নয়, তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটা পাথর ছুঁড়েছিলাম, ওই গুড়াটা এই জন্য মারা গেছে। এই কথা শুনিয়া যুবক তো বয়স কম, নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নাই। আপনি এটা কেমনে করলেন বইরা? সেও একটা পাথর দিয়ে আঘাত করলো, তারও উদ্দেশ্য নাই সে যে ওই লোকটাকে মেরে ফেলবে। এই মুরব্বীটাও মারা গেছে। যখন মারা যায়, চিন্তা করলো, আমি তো অবশ্যই অন্যায় করে দিলাম। কি করলাম? অন্যায় করলাম। এখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার বিচার হওয়া দরকার, আমি পবিত্র হওয়া দরকার। আমি যদি এইভাবে লুকাইয়া পলায়ন করি ওই ব্যক্তিকে মারিয়া, কিয়ামতের দিন তো আর পলায়ন করতে পারবো না, আল্লাহর কাছে আমাকে জবাব দেয়া লাগবে। আমি তো একজন খুনি হিসাবে কিয়ামতের দিন উঠব, আমি তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য জমিনে যাই হোক, আমার বিচার হওয়া দরকার। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন সে পাশে বসে রইল, কি করি? ওই মুরব্বীর কয়েকটা সন্তান আসিয়া দেখে তার বাবার নিথর দেহ জমিনে বাগানে পড়ে আছে। জিজ্ঞেস করলো, দেখছো কে মারছে, কিভাবে মারছে? ওই যুবকটা বলে, আমি হত্যার উদ্দেশ্যে মারি নাই, আপনার বাবা বুড়াটা মারছেন, আর আমি রাগ উঠে গেছে, এই জন্য আমি একটা ঢিল ছুঁড়েছিলাম, আপনারা বাবা মারা গেছেন, আপনারা যেইভাবে বিচার করেন আমি মাথা পেতে নেব, বিনত মস্তকে আমি মেনে নেব। একটা রাগ জিনিসটা ভালো না খারাপ? আরো যেরকম ভালো না খারাপ? মানুষ মানুষকে হত্যা করে ঠান্ডা মাথায় না রাগ কইরা? মানুষ মানুষের সঙ্গে বিভিন্ন খারাপ আচরণ করে ঠান্ডা মাথায় না রাগ কইরা? মানুষ তার অত্যন্ত মায়ার স্ত্রীকে তালাক দিয়ে রাগ কইরা না ঠান্ডা মাথায় রাগ কইরা? এই যুবকটার রাগ উঠছে, মেরে দিছে। এই মুরব্বীর সন্তানেরা বলে, না, তোমাকে এইভাবে ছাড়া যায় না, চলো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে গেলে উমর তোমার যে রায় দেন, যে বিচার করেন, সেটা তোমাকে মানতে হবে। চিল্লায়ে এখন আল্লাহু আকবার। এখন রওনা, তার হাত ধরলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে গেলেন। এবার বলেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা না গরম? আরো জোরে কোন, ঠান্ডা না গরম? গরম।
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে যুবক, তোমার বিচার তো আমি তোমার মুখের দিকে তাকাইয়া করতে পারি না, কারণ উমরের বিচার হলো ন্যায় ইনসাফের বিচার। কারো চেহারার দিকে তাকাইয়া বিচার করেন না, কারো মুখের দিকে তাকাইয়া বিচার করেন না, টাকা খাইয়া পকেট বাড়ি কইরাও বিচার করেন না। যেটা ন্যায় হয় সেই দিকেই রায় দেন। খলিফাতুল মুসলিমিন ঘটনা শুনিয়া বলেন, যুবক রে, তোমার বিপক্ষে রায় চলে গেছে, তোমাকে ফাঁসির আসামি ঘোষণা করলাম, তোমাকে হত্যা করা লাগবে। এই কথা শুনিয়া যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, মেহেরবানি কইরা গো, আপনার কথা আমি মেনে নিয়েছি, বিনত মস্তকে মেনে নিলাম, আমার বিচার হওয়া দরকার, এটাও আমি চাই। তবে আপনার কাছে তিনটা আরজ করে আমি যখন বাড়ি থেকে বের হই, মায়ের কপালে একটা চুমু দিয়ে বলেছিলাম, মাগো, নবীর রওজা জিয়ারত কইরা আবার তোমার কুলে ফিরিব। মা তো জানেন না আমার যে পাশে হয়ে যাবে। এক নম্বরে শেষবারের মতো মায়ের কাছ থেকে বিদায় নিয়েটা আসবো, আমাকে এই সুযোগটা দিবেন। দুই নম্বর যেই বিষয়টা হলো, আমি এত বেশি গরিব, আমি আসার সময় একজন ইহুদির কাছ থেকে সামান্য টাকা ধার করেছিলাম, আমি ওই ইহুদির টাকাগুলা ফেরত দিয়া তার খরচটা পরিশোধ কইরা আমি আসবো। তিন নম্বর বিষয়টা হলো, উদ্দেশ্য ছিল নবীজির রওজা জিয়ারত করা। আমি নবীজির রওজা মন বইরা জিয়ারত কইরা আবার আপনার সামনে আসবো, এই সময়টা দেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রে যুবক, এই পৃথিবীর মধ্যে এমন কোন নজির নাই, একজন ফাঁসির আসামি যদি একবার চলে যায় দ্বিতীয়বার আসার সম্ভাবনা নাই, তোমাকে এই সময় দেয়া যাবে না। আর যদি ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কাউকে জামিনদার বানাও, তাইলে তোমাকে সময় দেওয়া যাবে। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কারোকে যদি জামিনদার বানাও তাইলে যেতে দেওয়া হবে, অন্যথায় যেতে দেওয়ার কোনো অপশন নাই, সুযোগ নাই। এখন আসুন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণার পরে ওই ব্যক্তি খুজায় কেউ তো আর রাজি হয় না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, তোমার জামিনদার আমি হব। যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিনদার হলেন, এই সময়ে ওই যুবকটা বলে, খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারী তো আমার জামিনদার। উমর রাদিয়াল্লাহু আনহু সময় দিলেন, যাও, তোমাকে আগামী জুমায় আসতে হবে, এই দিন তোমার বিচার। সমস্ত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, রে আবু যর গিফারী, তুমি তো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছ, ওই যুবকটা হয়তো আসবে না। কারণ যদি ওই যুবক না আসে গো, তাইলে জানেও তো উমর কেমন বিচার করবেন। এই জন্য আপনি সিদ্ধান্ত নিয়েটা মনে হয় কেমন হয়েছে। আবু যর গিফারী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া কেন জানি আমার সত্যবাদীর চাপ ভাব লাগলো। আমার মনে হয় ওই যুবকটা আমাকে ঠকাবে না, আসবে। এই কথা বলিয়া বলেন, আমার দিল সাক্ষী দিচ্ছে, কারণ ওই হাত তো নবীজির শরীর মুবারকে লেগেছে, ওই হাত নবীজির হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেছি। রে সাহাবায়ে কেরাম, আমার মন বলতেছে ওই যুবকটা আবারও আসবে। এই বইলা যখন যুবক চলে যায়, পরের জুমায় দেখা যায় যুবকটা আসে নাই। সবাই চিন্তিত, আবু যর গিফারীর কি হবে। এইবারে দেখা যায় অপেক্ষা করতে করতে জুমার নামাজ হয়ে গেল। আসরের সময় দেখা যায় ওই যুবকের শরীরে দিয়া ঘাম বাহির হইতেছে। দৌড় দিয়া আইসা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুর কদমে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো জানেন আমি এত বেশি গরিব যে ইহুদির কাছ থেকে আমি ঋণ এনেছিলাম, তার ঋণটা পরিশোধ করতে গো আমার একটু সময় লেগে গেছে, সময় বেশি ব্যয় হয়ে গেছে, মেহেরবানি কইরা ক্ষমা করে দেন আর আমার বিচারটা সম্পন্ন করেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইটুকুন বলার পরে ওই যে যুবক, এই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রায় দিবেন, আগেই তো রায় দিয়ে দিয়েছেন, ওই মুরব্বী যে আছে, ওই মুরব্বীর সন্তানেরা খলিফাতুল মুসলিমিনকে গিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের মন বলতেছে এই যুবকটা ইচ্ছে করে আমাদের আব্বাকে মারে নাই, আসলে সে সত্যবাদী, যদি সে ইচ্ছে করে মারতো তাইলে হয়তো এখনো আবার নিজেকে পবিত্র করার জন্য আসতো না, আমরা তাকে মাফ করে দিলাম, আপনিও তাকে মাফ করে দেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আরো জোরে কোন আসেনি? আল্লাহর ভয় আছে বইলা নির্ঘাত তার মৃত্যু, তারপরেও খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজির হয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের জলে স্থলে অন্যায় হয়, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, জমিনের জলে স্থলে অন্যায় হয়, আল্লাহ আপনার তো এই ক্ষমতা আছে, মুহূর্তের ভিতরেই জমিনওয়ালাকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ কেন আপনি জমিনওয়ালাকে ধ্বংস করেন না? এই কথা বলার পরে আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে আমার ফেরেশতারা, জমিনওয়ালাকে আমি কেন ধ্বংস করি না? কারণ জমিনের মধ্যে চারটা শ্রেণী আছে, ওই চার শ্রেণীর মানুষের দিকে, ওই চার শ্রেণীর দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ জমিনে আযাব আর গজব দেই না। সুবহানাল্লাহ। কয়টা শ্রেণী? আরো যদি কোন কয় শ্রেণী? চারটা শ্রেণী আছে জমিনে। এই জন্য ওদের দিকে তাকাইলে জমিনের প্রতি আমার দরদ লেগে যায়, মায়া লেগে যায়, এই জন্য আযাব আর গজব দেই না। এক নম্বর শ্রেণী, লাউলা মাশাইখ রুকাত। এক নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বী আসেন। সাদা দাড়িওয়ালা চুলওয়ালা আসেন, এই মাহফিলে আসেন। এই সমস্ত সাদা দাড়িওয়ালা চুলওয়ালা মুরব্বীরা যখন মহান আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ যৌবন কালে অনেক ঠকাইছি, আল্লাহ এখন তো ঠিক মতো রুকু দিতে পারি না, ঠিক মতো সিজদাও দিতে পারি না, কোমরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, জুনায় জুনায় ব্যথা করে, ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জান্নাতের মুস্তাহিক বানাও। এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়া ওই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কান্না করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, ওই সাদা দাড়িওয়ালাদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়, কেন আযাব দেই না? কারণ ওদের কষ্ট হবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কয় নম্বর শ্রেণী? আরো জোরে কোন কয় নম্বর? 2 নম্বর, ওয়াশাবাবু হুসান। 2 নম্বর শ্রেণী হলো আমার নওজোয়ান যুবক। যুবকরা জমিনে আসেন, এই মাহফিলে আসেন। এই সমস্ত যুবকদের মধ্যে 2টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? 2টা শ্রেণী আছে। 1 নম্বর শ্রেণী হলো যারা অবৈধ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে, বয়সের পাগলামি করে, টেলিভিশন দেখে, হিন্দি ফিল্ম দেখে, স্টার জলসা, জি বাংলা দেখে। আর আরেকটা শ্রেণীর যুবক আছে যারা আজকের ইন্তেজাম করেছে মাহফিলের। কথা কম,
এই সমস্ত যুবকরা তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আমার শ্রেণীর যুবক বান্দারা আছে, এই সমস্ত বান্দারা তাহাজ্জুদের সময় জাগিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আমি আল্লাহ ওদের দিকে যখন তাকাই জমিনের প্রতি দরদ লেগে যায়, মায়া লেগে যায়। কারণ আমি আল্লাহ যদি আযাব আর গজব দেই, এই সমস্ত যুবকদের কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ আযাব আর গজব দেই না। আরো যেরকম সুবহানাল্লাহ। কয়টা শ্রেণী গেল? কয়টা শ্রেণী? 3 নম্বর শ্রেণী হলো বাল আনআমু রুব্বা। 3 নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে আছে পশু পঙ্খী, আছে না নাই? আরো যেরকম আছে না? এই পশু পঙ্খীর অন্যায় আছে না? জি, কোনো অন্যায় নাই। এই সমস্ত পশু পঙ্খী আল্লাহু আকবার, আল্লাহ দিয়েছেন কত হাজার হাজার মাখলুকাত আল্লাহ দিয়েছেন, জমিনে আসেন। আল্লাহ বলেন ওদের তো কষ্ট হবে জমিনে আযাব দিলে, এই জন্য জমিনের দিকে তাকাইলে ওদের দিকে তাকাই মায়া লেগে যায়, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি না। 4 নম্বর শ্রেণী হলো ওয়াল আতফালু রুদ্দা। 4 নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে ছোট ছোট নাবালেগ বাচ্চা আছে না নাই? এই মাহফিলে 1-2 জন আছে, এই সমস্ত বাচ্চাদের কোনো অন্যায় নাই। মহান আল্লাহ বলেন যেই ঘরের ভিতরে ছোট ছোট নাবালেগ বাচ্চা আছে, ওই ঘরে মহান আল্লাহ রহমতের দরওয়াজাটা উন্মুক্ত কইরা দেন। কিন্তু বড় পরিতাপের বিষয়, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, অনেক সময় দেখা যায় আমাদের ঘর আলোকিত কইরা যদি আল্লাহ কন্যা সন্তান দেন, আমাদের মন খারাপ হয়। কথা কম, কন্যা সন্তান হইলে মন অনেকের খারাপ হয়নি? এমনও হয়, দেখা যায় কন্যা সন্তান হওয়ার কারণে বাবা আইসা মুখ দেখে না, রাগ কইরা চলে যায়। আমার জানা, এই জন্য বলতেছি। অথচ আল্লাহ যাকে মহব্বত করেন তাকে কন্যা সন্তান দিয়া খুশি করেন। একটা কন্যা সন্তান এক জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। তাইলে যেই ঘরে ছোট ছোট নাবালেগ বাচ্চা আছে, এই বাচ্চাদের কোনো অন্যায় নাই, বরং দেখবেন যেই ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চারা যখন তাদের নানা বাড়ি বেড়াতে যায়, কুটুম বাড়ি বেড়াতে যায়, দাদার দাদি পাগল পাগল নির্মত হয়ে যায়, চিল্লায়ে বলে আমার নাতি নাতনিকে নিয়ে আসো, ঘরের ভিতর ভালো লাগতেছে না। কথা কর, এই বাচ্চাদের অন্যায় আছে নাই? আল্লাহ কোন 4 নম্বর শ্রেণী হলো জমিনে ছোট ছোট বাচ্চা, ওদের দিকে তাকাইলে জমিনের প্রতি আমার দরদ লেগে যায়, আমার মায়া লেগে যায়, এই জন্য আমি আল্লাহ আযাব আর গজব দেই না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন লাজাআলতুস সামাআ হাদীদা والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ চাইলে আসমানকে লোহা বানাইয়া দিতে পারেন, জমিনকে আল্লাহ তামা বানাইয়া দিতে পারেন। আল্লাহ চাইলে আসমান থেকে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে ফেলবেন না, এই ক্ষমতা আল্লাহর আসেনি। আরো জুড়ে কন্যা শ্রেণী। তাই বলে শেষ নয়, জমিন থেকে একটা শস্য দানা পরিমাণ ফসল আল্লাহ যদি চায় উৎপন্ন করাইবেন না। বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা। আল্লাহ চাইলে করুণার চেয়ে ভয়ঙ্কর করুণা, করুণার নাম পরিবর্তন কইরা অন্যান্য আযাব আর গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি। আরো জোরে কন্যা শ্রেণী। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমাদের ধ্বংস করে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আসেনি, আছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিনে কেরাম, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। অন্যায় থেকে আমরা বাঁচতে যেন পারি। গুনাহ নিয়ে কবরে গেলে
কবরে যাইতে দেরি, কিন্তু শাস্তি আরম্ভ হইতে দেরি নাই। বুদ্ধিমান মানুষ পৃথিবীতে ওই ব্যক্তি যেই মানুষ পরকালের ব্যাপারে সচেতন। আর কোটি কোটি টাকা ইনকাম করলো, ব্যাংক ব্যালেন্স করলো, আচ্ছা বলেন তো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর কয় কোটি টাকা নিয়ে যাওয়া যায়? এই তো সামান্য 3টা কাপড়, আর কিছু নিয়ে যাওয়া যায়? কথা কন, যাওয়া যায়নি না, সব শেষ। তাও আবার কাপড়ের পকেট নাই, আসেনি পকেট, পকেট ছাড়া কাপড় পরিয়া একবারে খালি হাত নিয়া কবরে যেতে হয় আমাদেরকে। কিন্তু সেই জায়গাটা কত কঠিন, আল্লাহু আকবার। যারা পরকালে বিশ্বাসী, পরকালে সাজা আছে জানিয়া, পরকালকে গুছাইয়া পরকালের প্রিপারেশন নিয়ে রাখতে পারে, প্রকৃত বিবেকবান এবং বুদ্ধিমান হলো ওই মানুষ। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য পরকালের ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে পরকালের লম্বা জিন্দেগির প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করো বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? এত আস্তে কইলে হবে না। নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? রোজা রাখি কাকে খুশি করার জন্য? হজ করি কাকে খুশি করার জন্য? যাকাত দেই কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এইবার আসুন লক্ষ্য করুন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব করি আল্লাহকে খুশি করার জন্য। এখন বলি ওয়াজ মাহফিলে যে আসলাম ওয়াজ শোনার জন্য, কাকে খুশি করার জন্য? নাকি বউ বাচ্চাকে খুশি করার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সাদাকাত, আমার ওয়াজ, সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, না আর কার জন্য? কার জন্য? সদকা খয়রাত কার জন্য? আল্লাহর জন্য। তাবারির রিওয়ায়াত একটা দৃষ্টান্ত দেই, তারপর আলোচনাকে গুছিয়ে আনবো, সময় শেষ হয়ে যাইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন নি আপনারা? কথা কোন, সবার কণ্ঠে আওয়াজ আসছে না, সবাই শুনছেন নি? কারা কারা শুনেন নাই হাত দেখান। মাশাআল্লাহ, সবাই শুনছেন, আলহামদুলিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব ছিলেন না খুব ধনী ছিলেন? তাইলে আচ্ছা বলতেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ধনী ছিলেন না গরীব ছিলেন? গরীব। গরীব হওয়ার কারণে কত উপাস কাপাস থাকছেন, এক ওয়াক্তের নামাজ পূজা করছেন কোন দিন? এমনও আছে মাসকা মাস যাইতো চুলায় আগুন জ্বলত না। হায় রে হায়, তাবারির রিওয়ায়াত 8 দিন হইছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলায় আগুন জ্বলতেছে না। হাসান হুসাইন ছোট ছোট বাচ্চা, মাকে গিয়ে বলেন, আম্মা পেটের খিদা আর সহ্য হচ্ছে না, আম্মু একটা রুটির ব্যবস্থা কইরা দাও, দুনু ভাই বন্টন কইরা খাবো। আল্লাহু আকবার কর। আজকে আমরা কত রকমারি খাবার খাই। এই যে রমজান আসছে, কত জাত আইটেম সামনে নিয়ে বসবো। তারা এমনও হয়তো রোজা রাখিয়া সারাদিন ইফতারের সময় একটা খেজুরও জুটতো না। হায় রে হায়, আজকে আমরা সকালবেলা রান্না করলে বিকাল বেলা খাই না, পরের দিন তো খাওয়া দূরের কথা। হট খাবার, গরম খাবার আমরা খাই। একটা কাপড় পরিধান করলে হয় না, সকালে একটা কাপড়, বিকালে একটা কাপড়। একজনের 10টা আর 15টা নাই, 20টা 25টা কাপড় আছে, আছে না নাই? এই উপাস চলতেছে। এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবারা, তোমরা সবর করো, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হবে। 8 দিন
আমরা একদিন না খাইয়া থাকতে পারবো? এই ছোট বাচ্চারা কয়দিন? আরো যেরকম কয়দিন? 8 দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার একটা কাপড়, তার পুরাতন কাপড়, বলতেছেন ও স্বামী, ওই কাপড়টা আপনি বিক্রি করে দেন, যদি এক বেলার 2 বেলার খাবার হয় তাইলে হলো, বিক্রি করে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাপড়টা গুটিয়া বাজারের দিকে রওনা দিলেন বিক্রি করবেন। বের হওয়ার সাথে সাথে একজন ব্যক্তির সঙ্গে দেখা। ওই ব্যক্তি বলে, আপনি যে কাপড় নিয়ে আসছেন এটা কেন বিক্রি করবেন? যে না, চুলায় আগুন জ্বলতেছে না, 7-8 দিন হয়ে গেছে। দেখিয়ে বলে, কাপড়টা তো আমার ভাল লাগছে, যদিও পুরাতন, আমার মনে হচ্ছে এই কাপড়টা দুনিয়ার কাপড় না, জান্নাতি কাপড় হবে। সুবহানাল্লাহ। তাইলে দাম কত? আলী বলেন, পুরাতন কাপড় আপনি একটা দিয়ে দেন। ওই ব্যক্তি বললেন, নাও, মুঠ করো। বের করে দেখেন পুরা 6 টাকা। সুবহানাল্লাহ। কয় টাকা? এই 6 টাকা পাইয়া চিন্তা করলেন কাপড়ের চেয়ে মূল্য অনেক বেশি পাইছে, কয়েকদিনও খাবার হয়ে যাবে। বস বাজারে যাইতেছেন, এমত অবস্থায় আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা। এই ব্যক্তি বলে, আলী কই যাইবা? না না, 7-8 দিন থেকে চুলায় আগুন জ্বলতেছে না, একটা কাপড় বিক্রি করেছিলাম, বাচ্চা কাচ্চাদের খাবারের ব্যবস্থা করব। ওই ব্যক্তি বলে, আলী তোমার চুলায় 7-8 দিন থেকে আগুন জ্বলে নাই রে আলী, আমার চুলায় 15 দিন পর্যন্ত আগুন জ্বলে না, আমার বাচ্চা কাচ্চারা সোজা হইয়া দাঁড়াইতে পারে না। ও আলী, আল্লাহর ওয়াস্তে সামান্য সাহায্য করো। এই কথা বলতে দেরি আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন ওই ব্যক্তি বলতেছে আল্লাহর ওয়াস্তে, চিন্তা করলেন যদি ওই ব্যক্তি বলতো, আলী রে, আল্লাহর ওয়াস্তে তোমার কলিজাটা দিয়ে দাও, আমি আল্লাহর কসম করিয়া বলি, আল্লাহর ওয়াস্তে আমার কলিজাটা বাগির করিয়া দিতা। ওই 6 টাকা দিয়া দিলেন। 6 টাকা দিয়া চিন্তিত, দিলাম তো আল্লাহর ওয়াস্তে ঠিকই, এখন ফাতেমাকে কি জবাব দেব, বাচ্চা কাচ্চাকে কি জবাব দেব? আল্লাহ আকবার করো, আল্লাহ কুদরত থেকে ফয়সালা করো, ব্যবস্থা করো। এই বলিয়া বাড়িতে যাবেন নাকি অপেক্ষা করবেন? এই সময় দেখা যায় একজন মানুষ, সুদর্শন পুরুষ, শুভ্র সবের চেহারার অধিকারী, কোনদিন মক্কা মদিনায় এমন মানুষ দেখা যায় না। ওই ব্যক্তি আসে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে, রে আলী, এই যে সুদর্শন উট আছে, এই উটটা তোমার নিকট বিক্রি করব। আরো যেরকম সুবহানাল্লাহ, তোমার নিকটে উটটা বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা পয়সাও আমার হাতে নাই, 7-8 দিন থেকে চুলায় আগুন জ্বলতেছে না, আপনার উটটা আমি কেমনে কিনবো? ওই ব্যক্তি বলে, আলী রে, তোমার চেহারা দেখিয়া বড় মায়া লাগে গেছে, আমি ওই উটটা বাকিতেই বিক্রি করব, অল্প দাম দিয়ে হলেও। আলী বলেন, বাকিতে বিক্রি করলে কত দিবেন? যে 100 টাকা ওই উটের মূল্য। আলী রাদিয়াল্লাহু তাআলা 100 টাকা দিয়া বাকিতে কিনিয়া বাজারে নিয়ে যাইতেছেন। আরেকজন ব্যক্তি দেখেন মক্কা মদিনায় তার কোনোদিন তার সঙ্গে দেখা হয় নাই। ওই ব্যক্তি বলে, আলী রে, উট নিয়ে কই যাইবা? বিক্রি করব। রে আলী, আমি তোমার উটটা কিনতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে ঠিক আছে, কত দিবেন? বলে, আপনার মাল আপনি বলেন। না না, আমি একটা বলি। যে হ্যাঁ বলেন। এইবার বলে, ও আলী, তোমার উটের মূল্য আমি 160 টাকা দিব। দান করছেন কত? হ্যাঁ, কয় টাকা দান করছেন? 6 টাকা। আল্লাহ দিছেন কত? 60। কত? 6-10-60। আল্লাহর রাস্তায় দান করলে 1-70, কমপক্ষে 10 আল্লাহ দিবেনই। 60 টাকা পাইয়া 100 টাকা দিয়া চিন্তা করলেন, এখন যদি যাই, একবারে ব্যাগ ভর্তি খরচ কইরা আরো 1-2 মাসের খাবার হবে। আস্তে আস্তে রওনা, সামান্য খরচ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, এতগুলা টাকা কই পাইলা, আর খরচ কেমনে করলা? এই কাপড়টা বিক্রি কইরা তো এতগুলা টাকা হওয়ার কথা নাই। বিস্তারিত ঘটনা যখন বর্ণনা করেন, ফাতেমা বলেন, প্রাণের স্বামী,
কেন জানি আমার একটা টেনশন ভাব হচ্ছে, এই বিষয়টা আব্বুকে আগে জানাই, তিনি যদি পারমিশন দেন আপনার বিজনেসটা ঠিক আছে আমরা সব খাবো, আর যদি তিনি বলেন না বিজনেস আপনার ঠিক হয় নাই তাইলে আমি খাবো না, আব্বুর কাছে আপনি যান। এই কথা বলতে দেরি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে আসতে দেরি হয় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে আলী, আমি আর বাসায় থাকতে পারলাম না, আমি আসছি রে আলী, তুমি যে আজকে বিজনেস করেছো বিজনেসটা তা বড় সুন্দর হইছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? আমি তো কাউকে বলি নাই। আল্লাহর নবী বলেন, আলী রে, যখন কাপড়টা নিয়ে তুমি বের হয়েছো তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার নিকট কেনা বেচা করাইছেন। মহান আল্লাহ তোমার সাদকার উপর এত বেশি খুশি হইছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিয়েছে। তাইলে গরিব হইলেও ঈমান কিন্তু কম ছিল না। কথা কম ছিল না, বেশ ছিল। ও সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতে মহিলাদের সরদারনি কে? ফাতেমা। কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গরিব ছিলেন কিন্তু ঈমানের পাওয়ার কম ছিল না। মুআজ্জাজ হাজিরিন, হুজুর আমাকে বলেছেন 2-4টা মিনিট আপনাদের সময় নষ্ট করব। ইনশাআল্লাহ যেভাবে উঠেন নাই, মানুষ কম হলেও নীরব বসেছেন, আপনাদের মনোযোগ আমাকে আন্দোলিত করেছে, আমি খুশি হয়েছি। দোয়া করে যারা বসে আছেন, আজান পর্যন্ত আরো 5-7 মিনিট আছে, বসবেন। আল্লাহ প্রত্যেককে যেন জান্নাতে এইভাবে বসায় বলি আমিন। প্রত্যেককে যেন আরশের ছায়ায় জায়গাতে জুড়ে বলি আমিন। আরো জুড়ে কোন আমিন। নবীজি বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদু ফিল উমর, সাদকায়ে বালা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ।